স্যাটারডে নাইট বলে কথা, তো ডিনার তো একটু স্পেশাল হতেই হতো। তো হাজব্যান্ডের আবদারে বানিয়েছিলাম বাটার গার্লিক চিকেন, আর সাথে দিয়েছিলাম প্রন এগ ফ্রাইড রাইস। তো চলো বেশি দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক। চিকেনের জন্য আমার লাগবে হাফ কেজি মতন চিকেন। পুরোপুরি সলিড পিস নিয়েছি, এরকম ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি। আর রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ আর পাতিলেবু। পেঁয়াজ পাতা শেষের অংশটা তো লাগবেই। আর রাইসের জন্য রাইসটা আমি আধ ঘন্টা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে এবার এর মধ্যে দেবো আমি প্রন আর এগ। আর এই সবজিগুলো তো লাগবেই, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এই হচ্ছে উপকরণ, বেশি কিছু তো লাগে না, খুবই ইজি আর খুব সিম্পলভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো প্রথমে চালটা সেদ্ধ করে নিই। এরকম একটা জায়গার মধ্যে প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দেবো একদম পরিমাণ মতো নুনার পরে আমি রাইসে দেবো না, একবারই দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দেওয়ার কারণ চাল সেদ্ধ হলে পরে গায়ে গায়ে লাগবে না, চাল ঝরঝরে থাকবে। মোটামুটি 95% মতো চাল সেদ্ধ হওয়ার পর চালটাকে আমরা জল ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। একবার কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, গরম ভাবটা কেটে যাবে। এরপর মাংসটা এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নেবো। চিকেনের জল কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেবে, একটুও জল রাখবে না গায়ে, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের কোটিংটা ঠিক ভালোভাবে লাগবে। খুব বেশি কর্নফ্লাওয়ার দেবে না, জাস্ট একটা কোট হলেই হবে। এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে চিকেনগুলোকে শ্যালো ফ্রাই করে নেবে। জাস্ট হালকা কালার ধরতেই কিন্তু চিকেনকে নামিয়ে দেবে, খুব বেশি লাল লাল করে ভাজবে না। দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ খুব হালকা গোল্ডেন কালার করে ভেজেছি, খুব যে লাল হয়ে গেছে তা নয়, জাস্ট এপিট ওপিট করে হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেবে। দেখতে পাচ্ছ আমার মোটামুটি সব চিকেনই ভাজা হয়ে গেছে, কয়েকটা একটু লাল হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার নয়। তো সেগুলো তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবে বাটারের পরিমাণটা মনে হচ্ছে তোমাদের বেশি, কিন্তু এটা লেগে যাবে। দিয়ে দেবো এর মধ্যে রসুনের কুচি, একদম মিহি করে কুচোনো, ভালোভাবে বাটারের সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে তার আগে দেখিয়ে দিই, এখানে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে আমি গুলে রেখে দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে এর মধ্যে কিউব করে করে কেটে রাখা পেঁয়াজ। তোমরা পেঁয়াজটা নাও দিতে পারো, আমি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতারের শেষের অংশটা, যেটায় ঝাঁঝটা বেশি থাকে। আর দিয়ে দেবো সয়া সস আর এমনি নর্মাল পেঁয়াজ পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিই। তার মধ্যে দিয়ে দেবো নুন আর পরিমাণ মতন জল দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার ওই মিশ্রণটা নিয়ে ভালোভাবে কিন্তু মেশাতে হবে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার ডালা বেঁধে যাবে। আমি এর মধ্যে দিয়েছি একটু মিক্স হার্বস আর একটু অরিগ্যানো, তোমরা এটা স্কিপ করতে পারো, পুরোপুরি এটা অপশনাল, কিন্তু আমি দিয়েছি, খেতে খুবই ভালো লাগে। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনটা আমরা অ্যাড করে দেবো। আমার পর মনে হয়েছে জল একটু লাগতে পারে, একদম গায়ে গায়ে হয়ে যাচ্ছিলো, তো পরিমাণ মতন আবার একটু জল দিয়ে ওপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে আমার এটা রেডি হয়ে গেছে বাটার গার্লিক চিকেন। খুবই ইজি আর খুব সিম্পল, আর খুব সহজে তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এর কোনো ম্যারিনেশনের প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তোমরা এটা মাখিয়ে কিন্তু ভেজে ফেলতে পারবে। এরপর আছে রাইসে। কড়ার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল আর 5টা ডিম ফেটিয়ে রেখেছি নুন দিয়ে। ডিমটা প্রথমে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর নাড়তে থাকবে, ঠিক দেখবে ডিমের কিন্তু সাইজগুলো ঠিক এই রকমই বড় বড় হবে, যেরকম রেস্টুরেন্টে রাইসের মধ্যে হয়। প্রথমেই নাড়তে শুরু করলে ডিম কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাবে। তারপর একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখে দেবো। ওই একই তেলে আবার একটু রিফাইন তেল দিয়ে দেবো পেঁয়াজ পাতাটির শেষের অংশটা। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো রসুন কুচি সামান্য দিয়েছি, আর একদম ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে ভালোভাবে এটা নেড়ে যেতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো গাজরটা সরু করে কোচানো আছে, দিয়ে দেবো একটু নুন, নিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে গাজরটাকেও ভেজে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে তারপর ক্যাপসিকামের সাথে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবে তোমরা প্রন আর একটু পেঁয়াজ পাতা নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সয়া সস এবং ভিনিগার নিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেবে সিদ্ধ করে রাখা চালটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে অ্যাড করবে। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এটা অনেকক্ষণ ছিল জল ঝরানো অবস্থায়, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ পাতা, আর আমি 2টো স্টেপে ভাতটা অ্যাড করেছিলাম, একবারে হয়নি। প্রথমে কিছুটা মেশানোর পর আবার ভাত দিয়ে ডিম ছড়িয়ে পেঁয়াজ পাতা আর গোলমরিচ দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিয়েছি। বিশেষ কিচ্ছু লাগে না, তোমরা দেখলে কতটা ইজি আর কতটা সিম্পলভাবে কিন্তু আমি দুটোই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর বলবে
কেমন হয়েছে, দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। তো আমাদের রেডি এগ প্রন ফ্রাইড রাইস। তবে তোমরা এটার মধ্যে গাজর ক্যাপসিকাম নাও দিতে পারো, শুধু ডিম আর প্রন দিয়েই বানাতে পারো। গাজর ছিল আমার ঘরে, প্রনও ছিল, তাই দুটো দিয়েই আমি এটা বানিয়েছি। তো শনিবারের রাত্রে ডিনার আমাদের এটাই ছিল, বাটার গার্লিক চিকেন সাথে এগ প্রন ফ্রাইড রাইস। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই বলো। প্রথম থেকে শেষ অবধি দুটো রেসিপি তোমাদের সম্পূর্ণভাবে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো, টিল দেন, টাটা।